আসসালামু আলাইকুম। তো কি অবস্থা? আসলে আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সেটা হচ্ছে যে অ্যাডভান্স গেমিং আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আসলে অ্যাডভান্স গেমিংয়ের এই মৃত্যুটা আসলে কেউই মেনে নিতে পারতেছে না। মাত্র 22 বছর বয়সে এভাবে 8,16,000-এর মধ্যে তার ফলোয়ার আছে, তারা অনেক কান্নাকাটি করছে। তো মালয়েশিয়ার কুয়ালালামপুরে গঠিত এখানে সাধারণভাবে একটা মিলিটারির একজন লোক মদ্যপান করে গাড়ি চালাইছিলেন। তো মদ্যপান করে গাড়ি চালানোর কারণে আসলে মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো অ্যাডভান্স গেমিং আসলে যদি আপনাদের সাথে কোনো ভুল করে থাকে অথবা রোস্ট অনেকেই করছে, কিন্তু আপনারা অবশ্যই কেউ এটা একজন ব্যক্তি মারা গেছে, কেউ অবশ্যই রোস্ট করিয়েন না বা এখানে আমিন বলার কোনো প্রয়োজন নেই। আমি দেখছি যে অনেকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে। তো আসলে এগুলা ঠিক না। একজন মানুষ মারা গেলে আসলে তাকে নিয়ে কোনো খারাপ কথা বলাটাই মানুষের পক্ষে শোভা পায় না। কারণ ওই মানুষটা আসলে এখন আর এই জগতে নাই যে আপনি ওনাকে বেঁচে থাকতে আপনি যা বলছেন সমস্যা নাই। ওটার জন্য এত টেনশন নয় যে আপনি উনিকে বলছেন। কিন্তু মৃত্যুর পর আপনারা যেন তাকে না বলেন কিছু। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা অ্যাডভান্স গেমিংকে চিনেন তারা অবশ্যই অ্যাডভান্স গেমিংকে মাফ করে দিবেন মন থেকে। আর আমরাও অবশ্যই মাফ করে দিলাম। আর যদি কারো মনে বেশি কষ্ট দিয়েও থাকে, কিন্তু মৃত্যুর পর কিন্তু আপনি সেটা আর আপনার দরকার নাই। আর কেউ অবশ্যই তার আত্মার মাগফিরাত কামনা করবেন আর তাকে জান্নাত নসিব করুক আল্লাহ তাআলা। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।